একটা কবরস্থান নিয়ে যে একটা নির্বাচন হবে, এই নির্বাচনটা বাবা আমি ভালো চোখে, অনেকেই ভালো চোখে দেখে না। আমি একটা সৎ ছেলে, আমি ইন্টারমিডিয়েট পাস। আমি চাচ্ছি যে এই গোরস্থানে উন্নয়ন করব। গোরস্থানে কোনোদিন নির্বাচন করে কমিটি করা লাগে। তো বিষয়টা অ্যাকচুয়ালি নেককারজনক ঘটনা। যে যেতে ইনশাআল্লাহ সেই সভাপতি থাকবে। গোরস্থান কমিটির সভাপতি পদপ্রার্থী আমার প্রতীক ছাতা। একটা ভোট চাই এবং দোয়া চাই, আপনারা দাদা আমাকে দোয়া করবেন। গোরস্থান কমিটির সভাপতি নির্বাচন আমার বুদ্ধির পার এবং আমার চেয়ে যারা 50 বছরের সিনিয়র তারাও মনে হয় প্রথম দেখলো। তো বিষয়টা অ্যাকচুয়ালি নেককারজনক ঘটনা। নির্বাচন হলো আপনার ফ্যাসিবাদী সরকার যাওয়ার পর থেকে গোরস্থান কমিটি নিয়ে এক ধরনের গোলযোগ সৃষ্টি হচ্ছে। বালুদিয়ার গোরস্থান জান্নাতুল একটা গোরস্থান, 3 গ্রামের একটা গোরস্থানটা, এটা নির্বাচনের মাধ্যম দিয়ে যে একটা সভাপতি হবি, এটা আমার পক্ষে সম্ভাবনা না। আমার পক্ষে আমি তত ভালো চোখে দেখি না। সারা গ্রাম বসে এবার যখন সমাদর্শের মধ্যে যখন আইলো না, তখন এখানে নির্বাচনের মাধ্যম দিয়ে আসতেছে। এখন শরীফুল্লাহ শরীফ আর হলো আব্দুল কুদ্দুস, এরা দুইজন, এরা প্রতিযোগিতায় 30,000 টাকা জমা দিয়ে এই নির্বাচনে দাঁড়াইছে। দেখেন সবাই এতে পোস্টার, দেখেন পোস্টারে আছে। আমরা উদ্যোগ নিয়েছি, এখন কি করব, এখন ভোট দেওয়াই লাগবে। এখন ভোটের মাধ্যমে এখন সভাপতি যে হয় সেই হবি, ঠিক আছে। আমার এই 75 বছর বয়সে আমার জীবনেও আমি বাংলাদেশের মধ্যে আমি কোথাও দেখি নেই। সারা দেশেই গোরস্থান আছে, প্রত্যেকটা গ্রামেই গোরস্থান আছে। একটা কবরস্থান নিয়ে যে একটা এইরকমভাবে যে একটা নির্বাচন হবি, এই নির্বাচনটা বাবা আমি ভালো চোখে, অনেকেই ভালো চোখে দেখে না। এখন দেখলেও এখন কি করা যাবে, এখন করাই লাগবে। এখন গোরস্থান কমিটি নিয়ে যে নির্বাচনটা হচ্ছে, তাতে আমাদের এলাকার জনগণ স্বতঃস্ফূর্ত। কারণ যে এর যাবত আমরা কোনোদিন দেখিনি যে গোরস্থানে কোনোদিন নির্বাচন করে কমিটি করা লাগে। বিএনপি সরকার আসে নাই, তারপরে আশা ভাব আগেই মনে করেন যে এরকম দুটি পক্ষ হওয়ার পর এই যে নির্বাচন শুরু হয়ে গেছে। আমরা সবাই নির্বাচিত করে কমিটি করবো বালুদিয়ার গোরস্থানে। যে নির্বাচিত হয়ে আসবে তাকে আমরা ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেব। এই গ্রুপের লাগি যারা আসার কথা ছিল নির্বাচনে, তারা আসে নাই। এমন একটা ব্যক্তি আইছে যে ব্যক্তি মানুষ চায় না, তাই আমি তার বিরুদ্ধে আমি নির্বাচনে দাঁড়াইছি। আমি একটা সৎ ছেলে, আমি ইন্টারমিডিয়েট পাস। আমি চাচ্ছি যে এই গোরস্থানে উন্নয়ন করব। এই জন্য আমি নির্বাচনে আইছি। আমাকে জনগণ চাইছে, তাই আমি আইছি নির্বাচন। অবস্থা বর্তমান এলাকার থমথমে অবস্থা। এলাকায় তো মানুষজন ভয়ে আতঙ্কে আছে। নির্বাচন নিয়ে কিছু দোসররা আছে এখনও, ওরা ঘরোয়া মিটিং করে আমাদের মারার জন্য অনেক কিছুই চেষ্টা করছে, প্রবলতা সৃষ্টি করতেছে। তাই আমি এলাকার লোকের কাছে বলেছি যে এই যে নির্বাচন যে আমি দাঁড়াইছি, আসলে নির্বাচনটা সামনে কি হবে, নির্বাচনের দিন কতটুক আমরা পাবো, আশ্বাস পাবো, শান্তি পাবো যে নির্বাচনটা সঠিকভাবে হবে কি না মারামারি হবে। ভাই আমি চাচ্ছি যে নির্বাচনটা স্থগিত হয়ে যায়। এই দেশের প্রেক্ষাপট ভালো না, দেশের অবস্থা ভালো না। যেখানে দেখতেছি সেখানেই অবস্থা ভয়াবহ। আমি চাচ্ছি নির্বাচনটা স্থগিত হয়ে যায়। নির্বাচন এখানে হবে সুন্দর পরিবেশে, জনগণ ভোট দিবে। এখানে কোনো রকম ঝামেলাও হবে না, কিছুই হবে না। আমার কথা, জনগণের ভোটে যদি আমি না হয়ে যদি শরীফও হয়, আমি প্রথম তাকে ফুলের মালা দিয়ে আমি বরণ করে নেব এবং গোরস্থানের সকল উন্নয়নের কাজে আমি তাকে সহযোগিতা করব। আমরা সবাই এক হাতে হাত মিলে আমরা ওই গোরস্থান, মাঠ নামাজ তথা মসজিদ উন্নয়ন কাজ করছি। জ্ঞানী ব্যক্তিরা যাকে পছন্দ করবে, ভোটাররা যাকে পছন্দ করবে, জগতলা, মরমখালী, বালুদিয়ারের, তাকে যোগ্য হিসেবে যাকে পছন্দ করবে যে হবে, তাকে আমি সাধুবাদ জানাবো। এবং আমি এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। গোরস্থানের উন্নয়নের যে কোনো কাজে ইনশাআল্লাহ আমি স্বতঃস্ফূর্তভাবে করব। যা নির্বাচনে পদক্ষেপ নেওয়া দরকার, আমি প্রথমে তফসিল ঘোষণা করেছি। আব্দুল কুদ্দুস পেয়েছে ছাতা মার্কা আর শরীফুল ইসলাম পেয়েছে চেয়ার মার্কা। তারা আগামী 24/5/2025 শনিবার নির্বাচন। ইনশাল্লাহ যদি কোনো গণ্ডগোল ফ্যাসাদ না হয়, তাহলে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে। এবং নির্বাচনের জন্য আমি যতটুকু চেষ্টা করা, আমি প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং ব্যালট পেপার সবগুলাই
আমি এগুলো প্রস্তুত করে ফেলছি। যদি কোনো গণ্ডগোল ফ্যাসাদ না হয় ইনশাল্লাহ এই নির্বাচন সুষ্ঠু হবে এবং নির্বাচনে যে যেতে ইনশাল্লাহ সেই সভাপতি থাকবে, 3 বছরের জন্য সেই সভাপতি থাকবে। নির্বাচনের দিকে আমাদের সর্বদা দৃষ্টি রাখছি। এই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা আমরা করছি। তো আমরা সতর্ক আছি, আশা করছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কোনো পরিস্থিতি তৈরি হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। লড়েন না প্রস্থান কমিটির সভাপতি পদপ্রার্থী আমার প্রতীক ছাতা। আমি আপনাদের ভোট চাচ্ছি এবং সহযোগিতা কামনা করছি। আপনারা সহযোগিতা করবেন যাতে প্রস্থানের উন্নয়ন কাজে আমি রাখতে পারি। প্রতীকে আপনারা ভোট চাই এবং দোয়া চাই এবং সার্বিক সহযোগিতা সব প্রস্থান কমিটির আমি ভোট চাই, দোয়া চাই। পোষা দেওয়া লাগবেন না, এদিক চলে যান সবাই, ওনার পাশ চলে যান, চলে যান, আর দেওয়া লাগবেন না। একটা ভোট চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার প্রতীক ছাতা, আমি একটা ভোট চাই মামা। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে ভোট চাই, দোয়া চাই। সামনে থাকো কেন? আসসালামু আলাইকুম।